ফিলিস্তিনের এক মেয়ে হারানোর বাবা কি বলেছিল জানেন? হে মুসলিম জাতি, তোমরা সবাই চুপ কেন? হাসরের ময়দানে আমি তোমাদের নামে অভিযোগ করব। দোয়া করো পরের জন্মে যেন তোমাদের মতো এত ভীতু না হই। ফিলিস্তিনের একটা বাচ্চা কি বলেছিল জানেন? যে আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে প্রচুর খাবার আছে। ফিলিস্তিনিদের দেহগুলো তুলার মতো আকাশে উঠছে। আল্লাহ তুমি রক্ষা করো ফিলিস্তিনিদের। ফিলিস্তিনের আর এক বাচ্চা কে বলেছিল জানেন? আমরা দিনে 6 বার নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং জানাজা নামাজ। মা বাবার রাজকুমার রাজকুমারী আজ পথের ভিখারি। আল্লাহ ফিলিস্তিনের সমস্ত রাজকুমার রাজকুমারীকে রক্ষা করো। আমরা যে অসহায়, আমরা ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারলাম না। আমরা মুসলিম হয়েও আজ চুপ রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বাইতুল মোকাররম জেরুজালেম পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠান করবে। আরেকটি হাদিস এসেছে, তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা মাহাদি। আসলে আমরা নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভুলে গেছি, তা সেই হাদিসের কথা ভুলে গেছি। তাই তো আজ মুসলিম বিশ্বগুলো সমস্ত চুপ হয়ে এগিয়ে আসছে না ফিলিস্তিনের জন্য। আমরা সবাই চুপ হয়ে আছি। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে গিয়ে? আসলে আমরা এ কথা নিজেরাও চিন্তা করতে পারি না। এটাই তো সেই ভূমি যেখানে হাসরের মানুষ উঠবে। এই ভূমিতে তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সকলের দেখা হবে। এই ভূমিতে হাসরে মানুষ উঠবে। এটাই সেই মসজিদ যেখানে 1 রাকাত নামাজ সওয়াব 500 রাকাত নামাজের সমান। এটাই মুসলমানদের প্রথম কিবলা। এটাই সেই পবিত্র ভূমি যেখান থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই মসজিদের নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন। এর ইট পাথর জিকির করে, বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ। আজ এই মসজিদ রক্তে রঞ্জিত, আর আমরা উম্মতরা সবাই নীরব। এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আলাইহিস সালাম বংশধর দাজ্জালকে হত্যা করবে। এই ভূমিতে হাসরের মানুষ উঠবে। আল আকসা কেবল ইতিহাস নয়, এটা কিয়ামতের নিদর্শন, ঈমানের চূড়ান্ত পরীক্ষা। হে আল্লাহ, এই পৃথিবীতে মুসলিম নেতা নেই, আপনি নেতা হয়ে পাঠান। ইয়া আল্লাহ, আমি একটা সাধারণ মানুষ হয়ে ফিলিস্তিনের কষ্ট সহ্য করতে পারতেছি না। তুমি কিভাবে সহ্য করো ইয়া রাব্বুল আলামিন? ইয়া রাব্বুল আলামিন, তুমি তো সবকিছু দেখছো, আমাদের মুসলিম ভাই বোনদের চোখের কান্না। হে আল্লাহ, শুনেছি তুমি ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। আমাদের সকল মুসলিম ভাই বোনদের এই চোখের পানির ফোঁটার হিসেব তুমি নিও।